গুড ইভিনিং সকলকে। আজ বাদে কাল ভাইফোঁটা, তো চলে এসেছি ভাইফোঁটার শপিং করতে। তো প্রথমেই মিষ্টি কিনবো। তো এখানে হাওড়া ময়দানে বেতাই বলে একটা মিষ্টির দোকান আছে, সেইটাতেই দেখলাম একমাত্র রিজনেবল প্রাইসে 15-20 টাকার মধ্যে আপনি মিষ্টি পাবেন। আর বাকি দোকানগুলো তো 25, 30, 35, 40 টাকার নিচে কোনো মিষ্টিই নেই। তো আমরা যথারীতি ওখান থেকে কিছু মিষ্টি কিনে আবার মন জিনিসেও দুটো পেস্ট্রি নিয়ে বাড়ি এসেছি। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু যে একদম ফেলে দেওয়ার মতো মিষ্টি কিন্তু নয়, দাম কম বলে যে একদম অখাদ্য সেটা কিন্তু নয়। তো এইটাও কিন্তু 5টা মিষ্টি এই প্যাকেটে নেওয়া হয়েছে, যেগুলো বাবাকে জন্য পিসি কিনতে দিই। তো ওখান থেকে বেরিয়ে চলে গেলাম চিকেন মালাই কাবাব খাওয়ার জন্য। তো জাস্ট অসাধারণ এই কাবাবটা। তো এইটা খেয়ে কিছু জামা কাপড় শপিং করার জন্যও চলে গেছিলাম। প্রথমে বাজার কলকাতায় যাওয়া হলো, তারপরে কলকাতা মার্টে যাওয়া হলো। সেখান থেকে কিছু জামা কাপড়, শার্ট, গেঞ্জি, আবার মেয়েদের কিছু জিনিস, পার্স, এই রিলেটেড অনেক কিছু কেনাকাটা করেছি। তারপরে ওখান থেকে ফেরার সময় দেখলাম একটা গলি দিয়ে ঢুকেছি, সেখানে দেখলাম ভালো রকমের একটা কালী পুজো প্যান্ডেল হয়েছে। যেহেতু রাস্তার ওপরে নয় প্যান্ডেলটা, তাই অনেকেই জানে না, তাই জন্য ভিড়টা কম। যদি এটা একদম রাস্তার ওপরে হতো তো প্রচুর লাইন লেগে যেত এই প্যান্ডেলটা দেখার জন্য। লাইটিং, ডেকোরেশন এত সুন্দর করেছে, জাস্ট চোখ ধাঁধানোর মতো করেছে, খুবই সুন্দর করেছে। তো ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম বাড়ি। সেখানে তারপরে দেখলাম যে ভাই নিয়ে এসছে একটা আইসক্রিম। তো আইসক্রিমটা 2টো ফ্লেভারের এনেছে, তো সেটাও জাস্ট অসাধারণ খেতে, জাস্ট অসাধারণ। তো আমার তো আমুলের আইসক্রিম অসাধারণ লাগে। এই ফ্লেভারটা কে কে খেয়েছেন, তো যদি কারোর ভালো লেগে থাকে তো জানাবেন, আমার তো হেভি লেগেছে।